আপনি কি জানেন কাল ভৈরব ও মহাকাল ভৈরবের মধ্যে আসল পার্থক্যটা কি? একরূপ সময়ের শাসক, আরেক রূপ ধ্বংসের প্রতীক। উত্তর জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। কিন্তু চলুন শুরু করি। কাল ভৈরব ও মহাকাল ভৈরবের শিবের এই দুই ভয়ঙ্কর রূপের মধ্যে পার্থক্য কি? কাল ভৈরব ও মহাকাল ভৈরব দুজনেই শিবের ভয়ঙ্কর উগ্র রূপ, তবে তাদের তত্ত্ব, ভূমিকা ও উপাসনার প্রেক্ষাপটে স্পষ্ট পার্থক্য আছে। তা আজ আমরা সংক্ষেপে এখানে জানবো। সকলকে স্বাগত নীলকণ্ঠ পরিবারে। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমাদের ভিডিওর আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। প্রথমে বলি কাল ভৈরব। কাল ভৈরবের মূল তত্ত্ব কাল অর্থাৎ সময়, মৃত্যু বা নিয়তি। কাল ভৈরব হলেন সময়ের অধিপতি, যিনি জন্ম, মৃত্যু, কর্মফল ও শান্তি নিয়ন্ত্রণ করেন। কাল ভৈরবের বৈশিষ্ট্য শিবের রক্ষক ও দণ্ডদাতা রূপ। কাশী বারাণসী কোতোয়াল তিনি। পাপ ও অধর্মের বিনাশকারী। হাতে ত্রিশূল, ডমরু, খড়গ, সঙ্গে সঙ্গে থাকেন কুকুর। কুকুরকে তার বাহন বলে গণ্য করা হয়। কাল ভৈরবের উপাসনা খুবই কঠিন। তন্ত্র সাধনা ও শৈব আগমে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভয়, শত্রু, কালদোষ ও গ্রহদোষে নাশ করতে কাল ভৈরবের পূজা করা হয়। সাধারণ সাধকের কাছে এটি সহজ প্রসন্ন হলেও অনেকের কাছে খুবই কঠিন। এবার চলে আসি মহাকাল ভৈরব। এর মূল তত্ত্ব মহাকাল, যা সময়েরও ঊর্ধ্বে। মহাকাল ভৈরব হলেন সময়কে অতিক্রম করে চেতনা বা পরমেশ্বর শিব তত্ত্বের উগ্রতম প্রকাশ। মহাকাল ভৈরবের বৈশিষ্ট্য কাল ভৈরবের পরম ও মহারূপ। সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের অধিপতি তিনি। মৃত্যুর অর্থাৎ মৃত্যুঞ্জয়ের তত্ত্বের উগ্র রূপ। এর সাধনা অত্যন্ত গুপ্ত, তান্ত্রিক ও রহস্যময়। এর উপাসনা উচ্চস্তরের তান্ত্রিক করে। গুরু দীক্ষা ছাড়া সাধনা বিপজ্জনক। সাধারণ গৃহস্থের জন্য তিনি উপাসনার জন্য নয়, কিন্তু ভক্তি করে প্রণাম আমরা করতেই পারি। চলুন বন্ধুরা, এবার জেনে নিই কাল ভৈরব ও মহাকাল ভৈরবের মূল পার্থক্য এক নজরে। তত্ত্বভেদে কাল ভৈরব সময়ের অধিপতি আর মহাকাল ভৈরব সময়ের ঊর্ধ্বে। ভূমিকা কাল ভৈরব রক্ষক ও শাস্তিদাতা আর মহাকাল ভৈরব পরম প্রলয়কার। উপাসনা শৈব ও তন্ত্র উভয়ই, আর মহাকাল ভৈরবের গভীর তন্ত্র সাধনা। কাল ভৈরবের প্রসন্নতা তুলনামূলক সহজ আর মহাকাল ভৈরবের অত্যন্ত দুর্লভ। কাল ভৈরব পরিচিতি কাশীর কোতোয়াল রূপে আর মহাকাল ভৈরব গুপ্ত মহাশক্তি। অতি সহজভাবে বোঝাতে গেলে বন্ধুরা, মহাকাল ভৈরব আইন, সময় ও মৃত্যুর ঊর্ধ্বে, যা পরম সত্য। আর কাল ভৈরব আইন রক্ষাকারী বা বিচারক। বন্ধুরা, আজ আমরা জানলাম সংক্ষেপে কাল ভৈরব ও মহাকাল ভৈরবের কয়েকটা পার্থক্য। সকলে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে একদমই ভুলবেন না। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমাদের ভিডিওর আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায়।